আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একজন আপুর আর্তনাদ আমাকে শেয়ার করলো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ উনি বলেছিল সেটা আমার ভিডিওর মাধ্যমে যেন তুলে ধরি। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা নীলিমা মাত্র ২৪ বছর বয়সে তাকে ডিভোর্সের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। উচ্চশিক্ষিত এবং অত্যন্ত বুদ্ধিমতী এই মেয়েটি বিয়ের পর শ্বশুরবাড়ির নির্যাতন, মানসিক শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল এই মেয়েটিকে। স্বামীর পরকীয়া ও শাশুড়ির অত্যন্ত অকথ্য মানসিক নির্যাতন এক পর্যায়ে তার জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়। সমাজ কী বলবে এই বইয়ে প্রথম দিকে নীলিমা সব কিছু মেনে নেয়, চেষ্টা করে। একসময় আত্মমর্যাদার কথা চিন্তা করে সে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ডিভোর্সের পর সমাজ ও আশেপাশের মানুষের আচরণ তাকে নতুন এক লড়াইয়ের মুখে দাঁড় করায়। নিজের বাবার বাড়িতে ফিরে আসার পর আত্মীয়স্বজন ও পরিচিত মানুষের নানা বাঁকা কথা এবং কটু মন্তব্য তার জীবনের নিত্যসঙ্গী হয়ে ওঠে। তবে নীলিমা হাল ছাড়েনি। সময় নেতিবাচকতাকে পেছনে ফেলে নীলিমা তার জমানো কিছু টাকা দিয়ে গড়ে শুরু করে হস্তশিল্প ও বুটিকের ব্যবসা। নকশিকাঁথা ও বাহারি শাড়ি নিয়ে তার কাজের মান দ্রুত মানুষের নজর কাড়ে। দিনে কঠোর পরিশ্রম আর প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সে স্থানীয় একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তার ব্যবসাকে প্রসারিত করে। একসময় এই হস্তশিল্পের ব্যবসা হয়ে ওঠে তার স্বাবলম্বী হওয়ার মূল চাবিকাঠি। সময়ের সাথে সাথে বদলে যায় চারপাশের চিত্র। সে মানুষগুলো একসময় তাকে নিয়ে সমালোচনা করত, তারাই এখন নীলিমার কাজের প্রশংসা করে। এমনকি চট্টগ্রামের বিভিন্ন মেলায় তার কাজের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকটি সম্মাননাও জোটে। নীলিমা প্রমাণ করে যে একটি বিবাহ বিচ্ছেদ কখনোই কোনো নারীর জীবনে শেষ নয়, বরং এটি নতুন করে নিজের স্বপ্ন পূরণের একটি নতুন দরজা। বর্তমানে নীলিমা একজন সফল নারী উদ্যোক্তা। সে শুধুমাত্র নিজের পায়ে দাঁড়ায়নি, বরং তার প্রতিষ্ঠানের এলাকার আরও কয়েকজনের অসহায় নারীর কাজের ব্যবস্থা করে দিয়েছে। তার জীবনে এই ঘুরে দাঁড়ানোর গল্পটি এখন আশেপাশে অনেক ডিভোর্সি মেয়ের কাছে এক দারুণ অনুপ্রেরণা। আশা করি গল্পটি ভালো লাগলো। আসসালামু আলাইকুম সবাইকে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও শুনতে চাইলে আমি আরও বিভিন্ন রকমের গল্প হাজির করব আপনাদের সামনে। আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে বিভিন্ন জনে দেখবে, আরও অনেক মানুষে দেখবে। আসসালামু আলাইকুম সবাইকে।